পড়ে না যাস দেখিস। অ্যান্ড এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে। আর এই যে সবাই এখানে বসে ব্রেকফাস্ট। Hi everyone, good morning, welcome back to my YouTube channel. So finally ডেটটা চলেই আসলো। তোমাদেরকে একদমই জানানো হয়নি, কেন কি একদম মাঝে মাঝে পড়ে গেছিলো হচ্ছে দিওয়ালি, তারপরে আমার ফ্রেন্ড গেছিলো সোনি, তো তার জন্য আমি খুবই বিজি ছিলাম, সেই জন্য কোনো আপডেট আর বা কোনো কিছু আমাদেরকে দিতে পারিনি। Today is 28th of October and yes, we are finally going আর ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। আর সব থেকে মেন জিনিস হচ্ছে আমাদের জামা কাপড়, একদম এন্ড টু এন্ড জামা কাপড় অর্ডার করেছি। ফার্স্ট ডেলিভারে যা যা পেয়েছি কুড়িয়েছি, ওয়েস্ট সাইড গেছি, তারপরে তোমার কি বলবো, মানে হ্যাঁ কোনো জায়গা নেই যেখানে বাদ দিইনি, বিকজ আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। প্রি প্ল্যান থাকলে তো আমি 2-3 মাস আগের থেকে শপিং করা স্টার্ট করে দিতাম। তো সব কিছু একদম এন্ড টু এন্ড ডিসাইড হয়েছে বলে সব একদম তাড়াহুড়ো করে করতে হয়েছে, এই জন্য কিছু আপডেটই তোমাদেরকে দিতে পারিনি। সো ইয়েস, ফাইনালি আই এম ডুইং দিস ভিডিও অ্যান্ড ডুইং দিস ব্লগ, তো তোমরা সব কিছু দেখতে পারবে। আর ইয়েস, আমার চোখটা দেখতেই পাচ্ছ একটু চেঞ্জ লাগছে। সো কালকে ঠিক আগের দিন আমি করিয়েছিলাম আইল্যাশ, ফার্স্ট টাইম করিয়েছি আইল্যাশ, অ্যান্ড আমার ভীষণ এক্সাইটেড ছিলাম আইল্যাশ করানোর জন্য, কেন কি এর আগে কোনোদিন আমি আইল্যাশ করাইনি। ভেবেছিলাম পুজোতে করাবো করে, কিন্তু পুজোতে করানো হয়নি। তো ভাবলাম যে চলো যখন ঘুরতেই যাচ্ছি, সো ওয়াই নট। আমি বলেছিলাম ভীষণ ন্যাচারাল রাখতে, একদম উব্রো করতে না। তো জানিও কেমন লাগছে আইল্যাশটা আমার চোখে। আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি, আজকেই হচ্ছে আমাদের ফ্লাইট, আমাদের আজকে বেরাতে হবে বিকেল 6টার সময়। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আমার অনেক কাজ বাকি আছে। মেন লাগেজ গোছানো হয়ে গেছে, আর যেটা কেবিনে যাবে সেটা এখন অবধিও গোছানো হয়নি, সেটা এখন আমি সব কিছু গোছাবো। ব্লিঙ্কিট থেকে আমি অনেক কিছু অর্ডার করেছি, যেমন আমার ফেস ওয়াশ, সানস্ক্রিন, আর হচ্ছে আরও অনেক কিছু অর্ডার করা হয়েছে। তো সেইগুলো আসলে সব কিছু বের করে মেন লাগেজেও ঢোকাতে হবে। তো এখনও অনেক টুকিটাকি কাজ বাকি আছে। মেন যে জামা কাপড় যে কদিনের জন্য আমরা যাচ্ছি, সেইগুলো কালকে সব প্যাকড আপ করে নিয়েছি, অ্যান্ড এখন শুধুমাত্র টুকিটাকি জিনিস বাকি আছে। সো গাইস চলো অ্যান্ড ভিডিওটাকে এনজয় করো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমরা দেখতে পারবে এই ব্লগে। স্টে টিউন। সো এই হচ্ছে আমার সব ব্লিঙ্কিট থেকে এই মাত্র জাস্ট আনা হয়েছে। এটা হচ্ছে বডি স্ক্রাবার, যেটা আমার ভীষণই নিডেড। আমি বডি স্ক্রাবার ইউজ করি সপ্তাহে একদিন হলেও। তো যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, তো ভাবলাম যে এটাকে নিয়ে যাওয়া যাক, আমি ইউজ করব অবভিয়াসলি। তো এটা অর্ডার করেছি, অ্যান্ড আমি অর্ডার করেছি ভিক্টোরিয়া সিক্রেটের এই বডি মিস্টটা, যেটা আমার খুবই পছন্দ। এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তো যাই জন্য এটা অর্ডার করে দিয়েছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে বিবি ক্রিম, যেটা কি আমি ওখানে গিয়ে নিশ্চয়ই আমি ফাউন্ডেশন আই উইল নট গোনা ইউজ, তো সেই জন্য বিবি ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা একদম চলে যাবে ওখানকার ওয়েদারের জন্য, ইটস পারফেক্ট, কেন কি আমি এখানেও বিবি ক্রিম ইউজ করি। নেক্সট হচ্ছে অর্ডার করলাম হচ্ছে মেকআপ রিমুভালের এই ওয়াইপটা, অ্যান্ড দেন অর্ডার করেছি হচ্ছে মাই মোস্ট ফেভারিট বডি ওয়াশ। এটা ভীষণই ভালো, যাদের হচ্ছে একটুখানি স্ট্রবেরি স্কিন তাদের জন্য এটা পারফেক্ট, অ্যান্ড এটা আমি সবসময় ইউজ করি। এটা আমার অলরেডি 2 বোতল শেষ হয়ে গেছে, তাই জন্য এটা আমি অর্ডার করেছি। অ্যান্ড তারপরে টোনার, ফেস টোনার পিলগ্রিমের, এটাও খুব ভালো, এটা আমি সবসময় ইউজ করি। এটা আমার 2 থেকে 3 বোতল অলরেডি শেষ হয়ে গেছে, সো এটা আমি অর্ডার করেছি। আর হচ্ছে আরও অনেক কিছু করেছি। এটা হচ্ছে টুথপেস্টটাও আমি নিয়ে যাবো আমার সাথে করে, জানি না কোন হোটেলে থাকবে না থাকবে। সো আমি সবসময় ক্যারি করি, কোথাও বাইরে গেলে আমার ব্রাশ অ্যান্ড আমার টুথপেস্ট অলওয়েজ আমার সাথে থাকে। সুন্দর স্মেল করে অ্যান্ড অনেকক্ষণ স্টে করে এটা নিভিয়ার এই রোল অনটা, অ্যান্ড আই জাস্ট লাভড ইট। অর্ডার করেছি এম ক্যাফেনের এই বডি লোশনটা, এটাও খুব ভালো। তো এটা রিভিউ দেখে আমি অর্ডারটা দিয়েছি, তাই জন্য ভাবলাম যে চলো এটা ট্রাই করা যাক। তো সেই জন্য এইটা আমি অর্ডার করেছি বডি লোশনটা এম ক্যাফেন থেকে। সো এইগুলো এখন সব কেনা হয়েছে ফ্রম ব্লিঙ্কিট, অ্যান্ড এইগুলো সব এখন আমি ঢোকাবো লাগেজে। তো চলো ফটাফট করে আমি এগুলো সব প্যাক করে নিই, অ্যান্ড তারপরে দেখি কী আছে বাকি কাজ, বা সেগুলো সব সেরে নেব। আমার কেবিন ব্যাগ, যেটার মধ্যে যাবে হচ্ছে আমার জুতো, এর মধ্যে আমি সব জুতো রেখেছি।
সো এগুলো মেন লাগেজে নিচ্ছি না, সব যাবে হচ্ছে আমার মেন লাগেজে। আর বাদ বাকি আমি সব জুতো ব্যাগস আমি সব আমার রাখবো হচ্ছে কেবিন ব্যাগে। সো লেটস গো। রিল্যাক্সিং একটা শার্ট অ্যান্ড তার সাথে প্যান্ট পরে নিয়েছি। তো এটাই হলো আমার আজকের ফুল এয়ারপোর্ট লুক। আর ইয়েস, সকাল থেকে তো দিদিকে দেখানো হয়নি, কেন কি ও লাস্ট মোমেন্টে একটুখানি হলেও প্যাকিং শ্যাকিং করছিল অ্যান্ড তার থেকে বড় কথা ঘুমাচ্ছিল, তো সেই জন্য ওকে আমি আর দেখাইনি। তো এখনও রেডি হচ্ছে। হাই হাই, আর ইউ এক্সাইটেড? সুপার ডুপার। সকাল থেকে ও ঘুমাচ্ছিল বলে আমি আর ভ্লগে দেখাইনি, তো এই জন্য এখনও রেডি হচ্ছে। অ্যান্ড কি সারাদিনই ঘুমিয়ে থাকেছে, চুপ কর। তো এখনও যেহেতু রেডি হচ্ছে, তাই না ভাবলাম যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর একটুখানি পরে আমরা রেডি সেডি হয়ে বেরাবো। আর আমি তো ফুল রেডি হয়ে গেছি, তো চলো এবার দেখি কতক্ষণে রেডি হয়ে বেরোনো যায়। গাড়ি চলে এসেছে, এখন আমি যাচ্ছি নিচে, আর সব লাগেজ চলে গেছে নিচে। তো চলো একবার তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে, ইমিগ্রেশন বাগেরা সব কিছু ক্রস করে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো ব্লগটা। এতক্ষণ দাঁড়িয়েছিলে? এতক্ষণ দাঁড়িয়েছিলে? ও আচ্ছা আচ্ছা। দেখো প্রিয়াঙ্কা দি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কাছ থেকে এসে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছাড়তে এসেছে। We will miss you. I will also miss you all. ভালো করে ঘুরবে তোমরা। একদম একদম। See you soon. টাটা। মা টাটা। সাবধানে থাকবে কিন্তু। আর একদম। আর বলছি কি, ঘরটাকে একটু পরিষ্কার করে রাখবে। টাটা। আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো এখন আমাদের বোর্ডিং এর এখনো টাইম আছে। তো এটা অর্ডার করা হয়েছে কি চিকেন টিক্কা অ্যান্ড এটা হচ্ছে স্প্রাউটসের মশালা দিয়ে বানিয়েছে চাট। চাউ স্প্রাউট চাট বলছি, স্প্রাউট চাট খুব ভালো বানিয়েছে। হ্যাঁ এটা সত্যি খুব ভালো বানিয়েছে, একদম টক টক ঝাল ঝাল করেছে, বেশ ভালো হয়েছে। টিক্কাটাও এট দ্য সেম টাইম প্রচন্ড স্পাইসি এন্ড টেস্টি খেতে। হ্যাঁ ইয়েস। আর এখানে আমরা খাচ্ছি হলো এটা হো গার্ডেন। Cheers! Are you super excited? Yeah, excited and bit nervous as well because it's our first international trip. কিছুই জানি না, বাট ইয়েস খুবই এক্সাইটেড। স্মুথলি ভাবে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, কোনো তামঝাম কোনো কিছুই হয়নি। সো এখন আমরা এসেছিলাম হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে। এই যে হচ্ছে লাউঞ্জ, আমরা লাউঞ্জে যাইনি, আমরা লাউঞ্জের বাইরে একটা বিয়ার স্টেশন ছিল, তো সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। অ্যান্ড টিক্কা ওয়াজ সো 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 অ্যামেজিং, আমার তো খুব ভালো লেগেছে টিক্কাটা। আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্লাইটে আমরা নিচ্ছি হচ্ছে বিরিয়ানি, যেহেতু আমরা ফ্লাইটে করে যাচ্ছি তো ভাবলাম যে ওই খাবারটা আমরা নেবো না, তাই জন্য এখান থেকে দাদা বললো যে একটা বিরিয়ানি নেওয়া হোক, খুব ভালো হবে বিরিয়ানি নিলে, তো সেই জন্য এখান থেকে বিরিয়ানি নেওয়া হয়েছে। অ্যান্ড গাইস আমাদেরকে তো বলাই হয়নি যে ইন্টারন্যাশনাল ট্রিপ যে যাচ্ছি সেটার কারণ কি বা কি। এটা হচ্ছে দিদির বার্থডের জন্য যাওয়া হচ্ছে, সুপার এক্সাইটেড। অ্যান্ড ওর বার্থডে হচ্ছে 30th of October, তো আজকে হচ্ছে 28th of October। তো ইয়েস আমরা কালকের মধ্যে পৌঁছে যাব। অ্যান্ড 30th of October হচ্ছে আমার দিদির বার্থডে, সেদিন তো একদম অন্যরকম প্ল্যানিং হয়ে রয়েছে। তো কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি তোমাদেরকে আর কিছুক্ষণ পর গিয়ে জানাবো এক্স্যাক্টলি কোথায় আমরা যাচ্ছি। আমি তো ভীষণ এক্সাইটেড, আমি জানি না, আমি খুব নার্ভাসও রয়েছি, কেন কি আফটার অনেক বছর পর আমি লাইক ইন্টারন্যাশনালে যাচ্ছি। তো ইয়েস আই এম এক্সাইটেড। গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটের ভেতরে, পড়ে না যাস দেখিস।
তো এখন এখানে লাইন পড়ে গেছে, এখন অব্দিও আস্তে আস্তে চেকিং করছে। ফাইনালি we are on board. Yes. তাহলে আমরা কোথায় যাচ্ছি? अपनी यात्रा को शीघ्र बोलबो शुरू ना। करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड नागो, बिन में और सबर छोटे करो, बैग्स को सबर सामने करो। वाली सीट के नीचे इसके बाद जहाँ कृपया अपनी जाएंगे सीट पर वहाँ पे बैठ पता जाएं चल और जाएगा प्रस्थान के कहाँ लिए जाने आय को वाले खाली हैं। रखें। धन्यवाद। चलो छोड़ देते हैं Welcome to ब्लॉगर के Indigo. ऊपर। We would अब love उसको to take बोलना off है। with you at the earliest. To একদম। help us get there, আমি এখন please keep your জানাচ্ছি না, large bags in এরপর the যেখানে overhead নামবো bin সেখানে and গিয়ে small তোমাদেরকে আমি bags under the বলবো seat যে in front. কোথায় আমরা Please take your seats আছি। and keep the জানতে aisle পারবে free এই for a quick ব্লগে। departure. Thank you. হ্যাঁ, এই ব্লগে তোমরা জানতে পারবে। আই উইল নট গিভ এনি সাসপেন্স। সো ইয়া, সাসপেন্স, হ্যাঁ, সাসপেন্সের পর সাসপেন্স দিয়ে যায়। এই গানটা আমি গেয়েছি। ওর এখানেও সাবার নেই। চানুকে স্প্রে করে দিয়েছি, মিঠেরটা একটু ড্রাই স্প্রে করে দিয়েছি মিন্স হোয়াট? ফেসে ইয়ে করেছে। হ্যাঁ মানে ওই আর কি, এটা এখন ওর ফেসে দেবো। ওর ফেসটা প্রচণ্ড ড্রাই লাগছে আমার। মানে ওর ড্রাই লাগছে। ঠিক আছে, দেখ। बोलो ना, कंप्लेन कर यार। তুই হাতটা সরা, তো দূর থেকে কি মুখটা বন্ধ কর। আরামসে খাবার খাবো, বিরিয়ানি, অ্যান্ড তার সাথে মুভি এনজয় করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আরও সবাই মিলে আসলে ভালো হতো। এক্স্যাক্টলি। বাট তারপরেও ঠিক আছে, বাট তারপরে যদি সবাই থাকতো আরো বেশি মজা হতো। সবাই আমাদের সবাই সবাই আমাদের সবাই মিন্স সবাইকে বলছি। সবাই গ্রুপের সবাই একদম। সবাই থাকলে বেশি ভালো হতো। নেভার মাইন্ড, এখন আমরা ফ্লাইটটা টেক অফ করুক, তারপরে আরামসে মুভি দেখবো, খাওয়া দাওয়ার খাবো। মির্চি ইজ ম্যান্ডেটরি গাইস। মির্চি আর তার সাথে লেবু, লবণ লবণ আনলেও তো হয়ে যেত। লবণটা ভুলে গেছি। দূর খাওয়া দাওয়া করেছি, মাস্ত ঘুমিয়েছি, আর জাস্ট আমরা লঞ্চ থেকে মোহনবাগানের মধ্যে নামবো মিন্স আমার মনে হচ্ছে আমরা নামছি, নিচের দিকে নামছি আমরা। দেখিস পড়ে না যাস, সেখানে একটুখানি আমি ঢেমলে যাই। আমার দিদির ফোনের চার্জ শেষ, আর এখন আমাদের এখান থেকে একটা কানেক্টিং ফ্লাইট রয়েছে। সো এখন জানি না কী হবে। ও এখন ফোনটাকে চার্জ দেবে, তারপরে ফোন অন হবে, অ্যান্ড দেন ফোন অন হলে তারপরে আমরা টিকিটটা নিয়ে নেক্সট ফ্লাইটের জন্য যেতে পারবো। সো এখন আমাদের ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনে প্রচুর লাইনও আছে। লেটস সি কী হয়। তো আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইটে বসে গেছি, আর এখানকার টাইমিং হচ্ছে 4:58, আর এখান থেকে 5টা নামাবে, 5:20 নামাবে। আমরা ফার্স্ট সিটে বসে আছি। সো জাস্ট নাও উই আর ল্যান্ডেড অ্যান্ড চলে এসেছি এয়ারপোর্টের বাইরে। তো এসেই ফার্স্ট আমরা সিমটা নিয়ে নিচ্ছি সিমের এখান থেকে, যেহেতু সিমটা খুবই নিডেড আমাদের সবারই, সেই জন্য সিমটা নিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড সিম নিয়ে আমরা বেরিয়ে যাব বাইরে। আমাদের বাইরে যেই হোটেলটা আমরা বুকিং করেছি সে দাদাটা দাঁড়িয়ে রয়েছে বাইরে, তো বললো, কল করেছিল, তো বললো যে ইয়েস আমরা দাঁড়িয়ে রয়েছি বাইরে। তো এখান থেকে সিম নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে ডিরেক্ট হোটেলে যাবো। অ্যান্ড হোটেলে গিয়ে বলছি যে আমরা এক্স্যাক্ট কোথায় এসেছি। হাই। সো এখন আমাদের লাগেজ ওঠানো হচ্ছে গাড়িতে। বাহ বাহ বাহ, আমার নেম প্লেট দেখে আমার বেশ ভালো লাগলো। যাই হোক, ইকড়ে ইকড়ে সব জায়গায় গিয়ে ইকড়ে।
হোটেলের ঠিক ওপরে 13th ফ্লোরে, অ্যান্ড এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে। আর এই যে সবাই এখানে বসে ব্রেকফাস্ট করছে। ভীষণ হাঁপিয়ে গেছে। উফ, God। তো চলো ফটাফট করে ব্রেকফাস্ট করে নিই, অ্যান্ড তারপরে ফ্রেশন আপ হয়ে অনেক কিছু রয়েছে এখানে, ভ্যারাইটিস। ওয়াও, এই রাইসগুলো ভাল লাগে খেতে, বল? জানি না বাবা। হ্যাঁ। সো উই আর এনজয়িং আওয়ার ব্রেকফাস্ট। এসেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আরামসে আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, তাই তো? কেমন লাগছে এটা? সো রাইস নুডলস। এটা হলো আমার একদম অল্প স্বল্প ব্রেকফাস্ট। এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এটা হচ্ছে দাদার ব্রেকফাস্ট। ওয়াও। সো চলো, লেটস হ্যাভ। What kind of yogurt is this? ইয়োগার্টটা দারুণ, দেখো একটুখানি টেক্সচারটা ওর ভীষণই ক্রিমি। লুলু টেক্সচার। লুলু। দেখো মনে হচ্ছে নাকের ফোঁটা পড়ছে। নাকের ফোঁটা, বাচ্চাদের নাকের ফোঁটা পড়ে যায় না মুখ দিয়ে, একদম আর খাবো না আমি। দিয়ে ওরকমই লাগছে খেতে। সব একবারে খেয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট, এখন লাঞ্চ টানা ব্রেকফাস্ট ঘুম দেবো, টানা ঘুম। আর এই প্যাশন ফ্রুটটা তো অসাধারণ ছিল খেতে। এই প্যাশন ফ্রুটটা আমি ভাবিনি এত ভালো খেতে হবে। এটা ছিল পর্ক, আই ডোন্ট নো এটা কি ছিল, খেয়েছি অল্প। লেবুটাও খুব ভালো ছিল খেতে। চিলি রাইসটা খুব ভালো ছিল এই খেতে। ফ্রাইড রাইসটা খুব ভালো ছিল, এদের ফ্রাইড রাইসটা খেতে। যেটা বললাম সেটাই হলো। সো গাইস, তোমাদেরকে তো এটা বলা হলো না, আমি কলকাতা থেকে আসলাম, এত ট্রাভেল করলাম, এত সকাল হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিলাম, বাট এটা তোমাদেরকে বলা হয়নি যে এক্স্যাক্ট আমরা কোথায় এসেছি। বলে ফেলো। আমরা এসেছি হলো তো এখন ভিয়েতনামের আমরা হানই বলে যে সিটিটা আছে সেখানে আছি, অ্যান্ড আগে তো বোন দেখিয়ে দিয়েছে। তো এটা হলো ভিউ আমাদের ফ্রম ব্রেকফাস্ট এরিয়া, অফকোর্স। তো চলো রুমে এখন যাব, আমরা রুমে চেক ইন করবো। রুমে চেক ইন করে দেখা হচ্ছে। হচ্ছে আমাদের রুম, খুবই কিউট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ দেখা যায়। ইটস নট ভিউ, এটা একটা ফ্রেম, খুব সুন্দর ফ্রেম। আর এটা হচ্ছে এখানে কাবার্ড দেওয়া রয়েছে, খুবই সুন্দর। এটা হচ্ছে একটা সোফা, বেশ ভালো। এটা হচ্ছে মিরর। হাই গাইস, উই আর ইন ভিয়েতনাম। এন্ড এই হলো হচ্ছে বেড আমাদের। বেডের পেছনে সুন্দর ভিউ, অ্যান্ড এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওয়াশরুম। সো এইটাই হলো আমার ট্রাভেলিং ব্লগ ফ্রম কলকাতা টু ভিয়েতনাম, অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি রইলো। এখন যাব, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো। And guys, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, then you guys know what to do. Do like, comment, share and subscribe my channel. See you soon in my next video. Bye!